শ্রীধাম নবদ্বীপ। এই পূর্বাহ্ন সময়ে গৌর হরির অন্তরে জেগেছে কৃষ্ণ ভাব। গৌরের মধ্যে দুটি ভাব, তাই না? একটি হলো রাধা ভাব, অপরটি হলো কৃষ্ণ ভাব। তো গৌরের মধ্যে যখন যে ভাবের উদয় হয়, সেই ভাবে ভাবিত হয়ে গৌর হরি আমার লীলা সাধন করে। এই যে রাধা ভাব গৌরের মধ্যে, রাধা ভাব এবং কৃষ্ণ ভাব, আমরা অনেকে মনে করি যে রাধা কৃষ্ণ মনে হয় দুজনাই আলাদা ব্যক্তি, কিন্তু তা নয়। তত্ত্ব তো রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্যে বিলাস করে রসাস্বাদন করে। যে রাধা সেই কৃষ্ণ। কৃষ্ণের স্বরূপটা কি? সচ্চিদানন্দময় কৃষ্ণের স্বরূপ। সৎ চিৎ আনন্দ। সদংশে সন্ধিনী, চিদংশে সংবিত, আনন্দাংশে হলো লাদিনী। এই যে কৃষ্ণ ভগবানের লাদিনী শক্তির মূর্তি হলো রাধা ঠাকুরানী। তো লীলা রস আস্বাদনের জন্য এবার দাপর যুগে কৃষ্ণ ভগবান নিজের সতীকে পরের সাজাইয়া বৃন্দাবনে লীলা রস আস্বাদন করেছে। এবার কলিযুগে ওই রাধা কৃষ্ণই মিলিত হয়ে গৌর হয়ে আমাদের মধ্যে নেমে এলেন। কেন নেমে এলেন? এই পতিত কলির জীবকে উদ্ধার করবে বলে। প্রকট লীলার অবসানে, প্রকট লীলা যখন নিত্যধামের লীলা সমাপন করে কৃষ্ণ গোবিন্দ আমার গোলকে চলে গেল, গোলকে গিয়ে ভগবান এক সময় চিন্তা করলেন যে এই যে কলিজীব, এই কলিজীব এত অশান্ত কেন? অশান্ত সুকুত সুখ, এত শান্ত নয় কেন? ঠিক করলেন শান্ত নয় বলেই অশান্ত। এই জগৎটা হলো ভৌম জগৎ, প্রাপঞ্চিক জগৎ, মায়াময় জগৎ। এই অশান্ত জগতে বাস করে শান্ত হবার উপায় কি? কোনো উপায় নাই। তথাপি একটি মাত্র উপায় আছে। সেটি কি? সেটি হলো হৃদয়ে যদি ভক্তির উদয় হয়, ভক্তির উদয় হলেই জীব একমাত্র শান্তি লাভ করতে পারে। তো ভগবান চিন্তা করলেন কোনদিন কোন যুগে তো এই প্রেম ভক্তি দান করি নাই। এবার কলিযুগে কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে প্রেম ভক্তি সম্পদ আমি দান করব। এই প্রেম ভক্তি সম্পদ দান করবেন বলে সংকল্প করলেন। প্রেম ভক্তি সম্পদ পাবেন কোথায়? ভক্তিটা তো ভক্তের সম্পদ মা। ভক্ত যদি না দেয় তাহলে ভক্তি লাভ করা সম্ভব না। ভগবানের কাছে গিয়ে যদি কেউ ভক্তি চায়, হে ভগবান আমাকে তুমি একটু ভক্তি দান করো, ভগবান কি বলবে? ভগবান বলবে, হে ভক্তগণ তোমরা আমার কাছে ভক্তি চাইতে এসেছো, কিন্তু আমি তো তোমায় দিতে পারবো না। ভগবানের আছে বিষয় জাতীয় ভক্তি। যাকে ভালোবাসা হয় সে হলো ভালোবাসার বিষয়, আর যে ভালোবাসে সে হলো ভালোবাসার আশ্রয়। ওই আশ্রয় জাতীয় ভক্তি তুমি যদি লাভ করতে চাও আমার কাছে নয়, তুমি গিয়ে যেখানে হয় নাম সংকীর্তন, যেখানে হয় ভাগবত শ্রবণ, যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলাই দিয়ে বলা দেবে
ভগবানের চরণ ধুলায় গড়াগড়ি দিতে দিতে কোন নিষ্কিঞ্চন বৈষ্ণবের যদি আমার আপনার প্রতি কৃপা হয়ে যায়, তাহলে ওই কৃপাতেই মুক্তি সম্পদ লাভ হয়। তাই তো শাস্ত্রে বললে কৃষ্ণ ভক্তির অস্বভাবিতাবতী ক্রিয়তাং যদি কুতঃ বিলভ্যতে। হে ভক্তগণ, তোমরা যদি কৃষ্ণ ভক্তির রস সম্পদ লাভ করতে চাও, তত্র লল্লমপি মূল্য মে কল জন্ম কোটি সুকৃতন্য লভ্যতে। এই ভক্তের কৃপা ছাড়া, লালসা ছাড়া জীবনে এমন কোন সুকৃতি নাই যার দ্বারা তুমি ভক্তি সম্পদ লাভ করতে পারো। তাই হে ভক্তগণ, আজ এই মধুময় শ্রী বৃন্দাবন, এখানে সকলে এসেছে, অনেক পুণ্যের ফল এগুলো বাবা। এই সাধুগুরু বৈষ্ণব সঙ্গে এসে বসে থাকাও যায় না যদি পূর্ণ কর্ম না থাকে। ভগবানের লীলা কথা, গুণ কথা শ্রবণ আর সাধন করা সুকৃতি ছাড়া সম্ভব না। তাই আজকে এসেছেন এই মধুময় শ্রী বৃন্দাবনে। বৃন্দাবনে এসে এই সময়টুকু নষ্ট না করে সকলে একে অপরকে বক্ষে জড়িয়ে ধরে ভক্তি সম্পদ লাভ করবার তরে হে ভক্তগণ, তোমরা সকলে ওরে মাখো ভক্তে চরণ ধূলি ভক্ত তোমরা মাখো ভক্তে ভক্তের চরণ ভক্তের চরণ ধূলি তোমরা মাখো ভক্তে ভক্তের চরণ ধূলি ভগত তোমরা মাখো ভক্তে ভক্তের চরণ ভক্তের চরণ ধূলি ভক্তে
কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে করতে হলে ভক্তে চর ভক্তের চরণ ধুলি হরে কৃষ্ণ প্রেম ভক্তি হরি বল নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ প্রেম ভক্তি করতে হরে করতে হলে তোমরা লাখো ভক্ত তোমরা মখ ভগতে ভগতের চরণ ভগতের চরণ ধুলি কৃষ্ণ প্রেম ভক্তি করতে হলে তোমরা মাখো ভক্তের চরণ ধুলি। কৃষ্ণ হরি ভগতের চরণ ধুলি ওরে মাখো ভক্তের চরণ ধুলি তোমরা তোমরা মাখো ভগতে ভগতের চরণ ধুলি কৃষ্ণ প্রেম ভক্তি সম্পদ যদি কেউ লাভ করতে চায় তাহলে শাস্ত্রে বললেন চেষ্টা করে ভক্তি সম্পদ লাভ করা যায় না। লাভ হয় কি করে? কৃপাতে ভক্তি সম্পদ লাভ। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোন কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। কৃপাতেই ভক্তি সম্পদ লাভ। এবার কলিযুগে মহাপ্রভু এই প্রেম ভক্তি সম্পদ জীবের দ্বারে দ্বারে সেধে সেধে কেঁদে কেঁদে হরিনাম প্রচার করেছে। হরিনামের মধ্যে প্রেমে সংগঠিত করে কলি জীবের দ্বারে দ্বারে সেধে সেধে কেঁদে কেঁদে হরিনাম প্রচার করেছে। এই হরিনামই জীবে একমাত্র সম্ভব, গতি না। হরিনাম ছাড়া আর কলিজীবের উদ্ধারের কোন উপায় না। হরিনাম ছাড়া জীবে মুক্তির অন্য কোন উপায় এই কলিযুগে সম্ভব না। তাই তো বললেন হরির নামইব 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 কেবল কল নাস্তেব 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 গতিরন্যথা। হরিনাম লও ভাই আর অন্য গতি নাই। জগৎ
জগৎ বন্ধু সুন্দর তাই বলেছেন, হে কলিজি আমি একমাত্র হরিনামে, তোরা সকলে প্রাণ ভরে হরিনাম কর। হরিনাম করে আমাকে তোদের সঙ্গে মিশাই দে। হরি বল হরি বল। আজকে পতিত পাবন গৌর হরি এই পূর্বাহ্ন সময়ে কৃষ্ণ ভাবে ভাবিত হয়েছে। কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে ধবনী শ্যামলীকে উদ্দেশ্য করে ডাকছে। তো ধবনী শ্যামলী ছিল বৃন্দাবনে, তাই না? কৃষ্ণ গোবিন্দ যখন গোচারণে যেত ওই ধবনী শ্যামলীকে ডেকে ডেকে নিয়ে গোষ্ঠী দিত। কিন্তু নবদ্বীপে মহাপ্রভু যে ধবনী শ্যামলীকে বলে ডাকছেন, কেন ডাকছেন? নদিয়ায় তো ধবনী শ্যামলী নেই, তথাপি ধবনী শ্যামলী বলে ডাকছে কেন? পতিত পাবন যে গৌর হরি, বৃন্দাবনে ধবল রঙের যে গাভীগুলো ছিল, অর্থাৎ সাদা বর্ণের যে গাভীগুলো, এগুলোকে বলা হতো ধবলী। শ্যাম বর্ণের যে গাভীগুলো ছিল তাদেরকে বলা হতো শ্যামলী। আর কালো বর্ণের যে সমস্ত ধেনুগুলো ছিল তাদেরকে বলা হতো কালী। এবার মহাপ্রভু কলিযুগে এসে বৃন্দাবনের ওই ধবলী শ্যামলীকে নয়, এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীব আছে সকলের তো ত্রাণকর্তা মহাপ্রভু। এবার কলিযুগে এসে কে সাধু কে অসাধু